হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে অনেক দিন পরে আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সকাল থেকে উঠে পুরাদমে কাজ করা শুরু করে দিয়েছি। প্রথমে আমার ছেলেকে খাইয়েছি, তারপর আমি কিছু নাস্তা করে তারপর কাজ শুরু করে দিলাম। ঘরের বউয়ের অনেক ধরনের কাজ থাকে, কাজের কোনো শেষ নেই। এদিকে কাজ করো, ওদিকে কাজ করো, তারপরেও সারাদিন কাজ করার পরও মনে হয় কিছু কিছু বাকি রয়ে গেছে। তো আমার ছেলে এখন ছোট, ওকে নিয়ে আমার কাজ করতে বেশি কষ্ট হচ্ছে। দেখো বয়স দিচ্ছি, এখানে ও চিল্লাচিল্লি করছে। এটা হচ্ছে আমার দুঃখ আর কষ্ট, যে আমার ছেলে আমার দুঃখ এখনও বুঝে না। অবশ্য এখন অনেক ছোট, যখন আরেকটু বড় হবে হয়তো আমার দুঃখ বা কষ্টও বুঝতে পারবে। তো দেখো আজকে আমার ছেলেকে দুটো ভাত দিয়েছিলাম নিজে নিজে খাওয়ার জন্য, তো সেটা তো খেলো না, পুরো বিছনা করছে। সেজন্য বিছনাটা গুছানোর চেষ্টা করছি, আর আশপাশের কাজগুলো আমি করার চেষ্টা করছি। ক্যামেরাটা আসলে বসানোর স্টাইলটা ঠিক ছিল না, যে কারণে এটা হচ্ছে এক সাইডে শুধু বিছানায় কভার হচ্ছে। আমি যে এর ভিতরে কিন্তু আরও অনেক কাজ করেছি। তো দেখো আমার ছেলে কোলবালিশটা নিয়ে কী করছে, এরকমই দুষ্টুমি করে। আর এই দেখো ঘরের অবস্থা, সকালবেলা ঘর ঝাড়ু না দিলে ঘরটা বাসি থেকে যায়। তাই আমি বিছনাটা গুছিয়ে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো, এর পরের কাজ পরে করব। এর মধ্যে দেখো আমাদের একটা পাখি আছে, ময়না পাখি। ও কিন্তু অনেক কথা বলে, টুকটাক তোমাদের একদিন শোনাবো কেমন। ঘরটা ঝাড় দেওয়ার পরে আমার শরীরটা কেমন যেন একটু খারাপ লাগছিল, তো সেজন্য এর পরের ব্লগটা আমি কন্টিনিউ করি নাই। একেবারে রাতের ব্লগে চলে আসছিলাম। বাবা হচ্ছে মাছ কিনেছিল, মাছগুলো ধুয়ে রেডি করে রেখেছি। এখন চুলাটা পরিষ্কার করে তারপর হচ্ছে চুলা ধরাই দিব, কারণ চুলাটা আমি সকালে একবার মুছছি, কিন্তু এখন তো সন্ধ্যা, তো ওই জন্য হচ্ছে আবার আরেকটু মুছে তারপর রান্না শুরু করে দিব। কারণ যেই জিনিসটা তুমি যত পরিষ্কার করবা সেই জিনিসটা কিন্তু তত ভালো থাকবে এবং টেকসই হবে। আর আমি হচ্ছে দুপুরবেলা আর একটু রান্নাবান্না করেছিলাম হালকা পাতলা, যেটা শুধু আমাদের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আমাদের এখানে পানিগুলো না লবণাক্ত পানি, তো সব কিছু বেশি দিন টিকতে চায় না, এই একটা সমস্যা। আর এতই গরম পড়ছে, ডেলি দুবার স্নান না করলে শরীরটা খুব খারাপই লাগে। তার উপর আজকে আমার শরীরটা একটু বেশি খারাপ ছিল, যে কারণে হচ্ছে আমি রং চা তৈরি করছিলাম, দুধ গরম করে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। কারণ আমার একটু প্রেশারের সমস্যা হচ্ছে কদিন ধরে, যেটা আমি বুঝতে পারছি। তো চাটা আমি এখন খাবো না, চা খাবো নাস্তার সাথে, কিন্তু চা তো আগে করে ফেলতে হয়, লিকারের ব্যাপার স্যাপার থাকে, সে কারণে প্রথমে আমি দুধ গরম করে দুধ খেয়ে ফেলেছিলাম, পরে হচ্ছে ডিমটা সেদ্ধ দিলাম আর হচ্ছে চা বসালাম। তো বন্ধুরা, আমার এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর যদি ভালো লাগে ব্লগ, আমি জানি আমার ব্লগ এখন ভালো লাগবে না, কারণ আমার অনেক শেখার বাকি আছে। তারপর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করতে চাও তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও কেমন। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো আমি হচ্ছে কাপের মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি, যেটা হচ্ছে আমি তোমাদেরকে বললাম দুধটা গরম করে নিয়েছিলাম। দুধটা খেতে খেতে ডিমটা বসিয়ে দিলাম, প্রেশারের সমস্যা হচ্ছে তো তাই। তো বন্ধুরা, তোমরা সকলে অনেক ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।